shot, man. Hey guys, look at my camera. আসসালামু আলাইকুম গাইস, আজকে অনেকদিন পর ব্লগ শুরু করলাম। প্রায় এক মাসের মতো আমাদের টিমের কিছু সমস্যার কারণে আমরা কয়েকদিন খেলা বন্ধ রাখছিলাম, যার কারণে খেলাও নাই, ব্লগও নাই। আলটিমেটলি অনেকদিন পর শুরু করলাম ব্লগটা প্লাস ম্যাচ। তো আজকে আসছি হচ্ছে আমার ভার্সিটি বলতে হচ্ছে ভার্সিটির আওতাভুক্ত গণস্বাস্থ্য, আমাদের সাভারিরা যারা আছে, ডক্টর জাফরুল্লাহ সাহেবের হচ্ছে এই গণস্বাস্থ্য ক্লিনিক। এটা ভিতরে হচ্ছে আমাদের এই মাঠটা। তো আমাদের হচ্ছে যারা সিনিয়র আছে ভার্সিটির আর এখানকার যারা হচ্ছে দায়িত্বরত চিকিৎসক আছে ভাই বাদার, তাদের সাথে আর কি খেলাটা। তো এই হচ্ছে মাঠ। আর আমাদের হচ্ছে টিম হচ্ছে আজকে বলা যায় বি টিমের মতো। তো ওয়ান কাইন্ড অফ ভাই বাদারের ম্যাচ, তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। তো দেখা যাক মানে আমাদের পারফরমেন্স কি হয় ম্যাচের মাধ্যমে বা আমাদের ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের আজকের ম্যাচের চ্যাম্পিয়ন কি হয়। এটা হচ্ছে গণস্বাস্থ্য ক্লিনিক ডক্টর জাফরুল্লাহ স্যারের। আমরা সাধারণত সাভারে যারা আছি সবাই এই ক্লিনিকটা চিনি। 22 মাইল আর ওদিক থেকে নয়াহাটের মধ্যে পড়ে এটা। এইটি হচ্ছে গণস্বাস্থ্যের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম। ওইদিকে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা পতাকা টানানো। আর আমি, নাহিদ, ফারুক ভাই, মামুন সবাই মিলে যাচ্ছিলাম গণস্বাস্থ্য ক্লিনিকের ভিতর দিয়ে। Hey guys, look at my camera. এটা হচ্ছে গণস্বাস্থ্য ক্লিনিকের ভেতর দিয়ে, এটাকে বলে পিএইচ ভবন। পিএইচ ভবনের ভেতর দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় বন্ধুবান্ধব যারা আছি সবাই আড্ডা দেই। আর ভার্সিটির যারা আছে তারা তো দেই। আর এদিকে আমি, লিপাস কাকা, আলামিন ভাই, সাজিদ একসাথে সবাই যাচ্ছিলাম মাঠের দিকে। মাঠটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর, আপনারা দেখতে পাবেন। মাঠটি খুবই সুন্দর, মানে সবুজ প্রাকৃতিক ভিউ, পাশাপাশি হচ্ছে মাঠটি একটু ছোট, মানে ক্রিকেট ফুল পিচ মাঠ যেভাবে হয় সেরকম না আর কি, তার থেকে একটু ছোট, কিন্তু মনোমুগ্ধকর একটি জায়গা। মানে খেলাধুলার জন্য, পাশাপাশি হচ্ছে আড্ডা, রিফ্রেশমেন্ট, ওভারঅল সব দিক থেকে যদি চিন্তা করি তাহলে মাঠটি একটি সুন্দর একটি জায়গা। এদিক থেকে নাহিদ এবং রাকিব দুষ্টুমি করতে করতে আসতেছিল, তা আমিও তাদের মধ্যে ভিডিও ক্যাপচার করে ফেলি। মাঠে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা খেলা শুরু করে দিই। টস হয়, টসে আমরা হারি, আমাদেরকে ব্যাটিংয়ে পাঠায় ফিল্ডিং টিম। আর ব্যাটিংয়ে নামে ওপেনিংয়ের দিক থেকে রিয়াদ ভাই এবং হচ্ছে রাফিন ভাই। রিয়াদ ভাই কাভারের উপর দিয়ে 6 মেরে একটি সুন্দর ইনিংস শুরু করে এবং রাফিন ভাই তাকে সাপোর্ট দিচ্ছিল। রাফিন ভাই স্ট্রাইক পাচ্ছিল না, কারণ রিয়াদ ভাই যেভাবে ব্যাট চালাচ্ছিল মানে শটগুলো জাস্ট দেখার মতো ছিল। আর রাফিন ভাই হচ্ছে তাকে সাপোর্ট দিচ্ছিল, যখন সুযোগ পাচ্ছিল ডট দিয়ে বা সিঙ্গেল দিয়ে রিয়াদ ভাইকে ব্যাটিংয়ে স্ট্রাইকে রাখার জন্য। আর রাফিন ভাই সুযোগ যখন পাচ্ছিল 6 মেরে বাউন্ডারিতে বাড়াচ্ছিল বল। ম্যাচটি ছিল মূলত 14 ওভারের। তো 14 ওভারে ম্যাচ হওয়ার কারণে অ্যাটাকিং ব্যাটিং করতে হবে, এটাই স্বাভাবিক। তো রিয়াদ ভাই ভালোই মারছিল। আর মজার বিষয় হচ্ছে কি, আমি যেদিকে যাচ্ছিলাম রিয়াদ ভাই সেদিকেই বল মারছিল, ক্যামেরাম্যান যেদিকে ছিল সেদিকেই মারছিল। রাফিন ভাই একটু পরে ব্যাট চালানো শুরু করে দেয়। রাফিন ভাই এবং রিয়াদ ভাই দুজনই ব্যাট চালাতে অলমোস্ট 80-র কাছাকাছি চলে আসে এবং রিয়াদ ভাই 50 মেরে দেয়। মজার একটা বিষয়, রিয়াদ ভাই যখন ওপেনিংয়ে নামবে তখন বললো যে না রে, আজকে ডাক মারবো, অনেকদিন ধরে খেলার মধ্যে নাই। তো রিয়াদ ভাই ডাক মারার কথা বললা আলটিমেটলি 17 বলে 50 মেরে ফেলে। আর এদিকে হচ্ছে রাফিন ভাইও আস্তে আস্তে ব্যাট চালায়। রাফিন ভাই যখন টানা 2 বলে 2টি 6 মারে, ব্যাট লাক স্বরূপ তার পরের বলটি সে বোল্ড হয়ে যায়। বলটি ছিল স্লোয়ার বল, ভাইয়ের আজকে ব্যাট লাক ছিল, কিছু করার নাই। রাফিন ভাই আউট হওয়ার পর অন ডাউন রাকিব নামে, রাকিব দেখে শুনে ব্যাট চালাচ্ছিল, 6 মেরে তার ইনিংস শুরু করে। এদিকে রিয়াদ ভাইও হচ্ছে তার সেঞ্চুরি থেকে আগাচ্ছিল। রিয়াদ ভাই সুন্দর একটি পুল শটের মাধ্য দিয়ে তিনি তার সেঞ্চুরি পূর্ণ করে, আমরা খুবই খুশি হচ্ছিলাম। রিয়াদ ভাই 31 বলে 104 রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসে। রিয়াদ ভাই আউট হওয়ার পর 2 ডাউনে নামি আমি। রিয়াদ ভাই বললো যে বল খুব স্লো আসে, তুই দেখে শুনে খেললে ভালো একটা ইনিংস খেলতে পারবি। তো আমি সেই হিসাবে প্রথম বল থেকেই চার্জ করা শুরু করলাম। প্রথম বলটা মারা বল ছিল, কিন্তু ব্যাড লাক স্বরূপ বাউন্ডারি লাইনে ফিল্ডার বল ধরে ফেলে।
মানে 6 হচ্ছিল বা আউট হচ্ছিল এমন একটা কম্বিনেশন চলে আসে। তো আম্পায়ার সাজিদ এবং রাকিব চলে যায় দেখার জন্য, আর এদিকে আমি ভ্যালকার মতো একাই থাকি, আল্লাহ যেন আউটটা না হয়। তো আলটিমেটলি পরে 6 হয়। তো রাকিব আর আমি মিলে বেশ 25-30 রানের মতো পার্টনারশিপ করে ফেলি। কিছুক্ষণ বাদে আমি আউট হয়ে যাই, আমার পা ফসকে গেছিলো এবং আমি বোল্ড আউট হয়ে যাই। যাই হোক, কিছু করার নাই, আমার কপালই এমন। আমি আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামে হচ্ছে রাশিয়ান আর্মি নাহিদ, আমাদের বন্ধু। যাই হোক, তো রাকিব আর নাহিদ মিলে হচ্ছে বেশ সুন্দর একটা পার্টনারশিপ করে। রাকিব প্রায় 40 রানের মতো করে, আর নাহিদ হচ্ছে ধুমধারাক্কা দেখে শুনে চালাচ্ছিল। আর নাহিদ মারতে মারতে এদিকে রাকিব আবার আউট হয়ে যায়। তো মামুন এদিকে নামে, মামুন নামার পরে প্রথম বলে 6 মারে। এদিকে মামুন এবং নাহিদ বেশ ভালোই চালাচ্ছিল, তাদের ফিনিশিং রোলটা মানে বেশ মানে মনোমুগ্ধ করছিল। এদিকে আমরা হচ্ছে দলীয় স্কোর আস্তে আস্তে বেশ 200 প্লাস হচ্ছিল। 14 ওভারের ম্যাচ, 12 ওভারের দিকে প্লাস 200 হচ্ছিল। তো নাহিদ এক পর্যায়ে আউট হয়ে যায়, ব্যাড লাক, কিন্তু বন্ধু অনেক ভালো খেলেছে আজকে। নাহিদ আউট হওয়ার পর দাদা নামে, দাদা মামুনকে স্ট্রাইক দেয়, কিন্তু মামুন ব্যাট লাক স্বরূপ টপ এজ হয়ে বলারের কাছে ক্যাচ আউট হয়ে ফিরে আসে পেভিলিয়নে। আর তারপর নামে হচ্ছে আপন, আপন হচ্ছে একটি সুন্দর 6 মারে। এদিকে হচ্ছে আলামিন ভাই নামে, কারণ সাজিদ আউট হয়ে গেছিলো। দাদা আউট হওয়ার পর নামে আলামিন ভাই, আলামিন ভাই প্রথম বলে বোল্ড হয়ে ডাক মেরে পেভিলিয়নে ফিরে যায়। তারপরে নামে কাবির ভাই, কাবির ভাই 6 মারে, কিন্তু কিছুক্ষণ পর রান আউট হয়ে যায়। পরে আমরা দলীয় স্কোর আনি হচ্ছে 14 ওভারে 222 রান টার্গেট। আগেই বলেছিলাম মাঠটি কিন্তু ছোট, তো 14 ওভারে 222 রান এই মাঠে আহামরি কিছু না। আমরা মির্জা কলমের মাঠে প্রায় 14 ওভারে 250 প্লাস করে ফেলি। তো আলটিমেটলি পরে আমরা টিম মিটিং করি, টিম মিটিংয়ে বেশ ভালোই কম্বিনেশন সাজাচ্ছিলাম। আপন প্রথম ওভার বলিংয়ে যায়, প্রথম ওভারে মার খায়, প্রায় 26 রানের মতো দেয়। দ্বিতীয় ওভারে হচ্ছে কাবির ভাই যায়, কাবির ভাই সেও মার খায়। আলটিমেটলি আলামিন ভাইও যায়, আলামিন ভাই যাচ্ছিল বোলিংয়ে, আলামিন ভাই মোটামুটি বেশ ভালোই বল চালাচ্ছিল। মানে আলটিমেটলি কাবির ভাই এবং আপন যে পরিমাণ মার খাচ্ছিল প্রতি ওভারে, 2 ওভারে ওনাদের 50 রান হয়ে যায়। তো আলামিন ভাই এসে একটু আমব্যাক দেয়। তো পরে আলামিন ভাই সুন্দর একটু উইকেট নেয়, যার কারণে আমরা পরে ম্যাচে ফিরি। এদিকে আমি একটি বাজে ফিল্ডিং করি, মানে আজকে আমার বলা যায় ব্যাড লাক প্লাস গুড লাক, কারণ আমি ফিল্ডিংয়ের দিক থেকে আজকে এমন বাজে করবো আমি কখনো কল্পনাও করি নাই। আগেই বলেছিলাম আমরা টিম নিয়ে আসি বি, যার কারণে 2টা হচ্ছে বোলার শট ছিল। তো বোলার শট থাকার কারণে বল করতে হয় সাজিদ এবং রিয়াদ ভাই এবং আমাকে। আমার দুঃখিত যে আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে আমাদের বোলিং কাভার করতে পারে নাই। তো সাজিদ এক ওভারে 17 রান দিয়ে 1 উইকেট নেয় এবং 2 ওভারে সমীকরণ ছিল 48। তো রিয়াদ ভাই আমার হাতে বল তুলে দেয়, আমি 1 ওভারে 7 রান দিয়ে সুন্দর একটি স্পেল শেষ করি। তো যার কারণে রিয়াদ ভাই পরে লাস্ট ওভারে 3 উইকেট নেয় এবং আমরা 25 রানের ব্যবধানে ম্যাচটি জয়লাভ করি।